হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব খিরসা পাটিসাপটা। এই পাটিসাপটাগুলো কোনোরকম চালে গুঁড়া ছাড়াই তৈরি করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন পাটিসাপটা তৈরির মোট প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড়, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না গুড়টা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ আটা। এই পাটিসাপটাগুলো আমি আটা দিয়ে তৈরি করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি। এখানে কোনো রকম ফুটন্ত গরম পানি বা কুসুম গরম পানি দেওয়া যাবে না। নর্মাল পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে একসাথে অনেক বেশি পানি অ্যাড করা যাবে না, এতে করে ব্যাটার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প পানি দেব আর খুব ভালোভাবে নেড়ে ব্যাটার রেডি করে নেব। দেখুন অল্প অল্প পানি দিচ্ছি আর নেড়ে খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। এভাবে করে অনবরত নেড়ে চেড়ে পাটিসাপটার ব্যাটার রেডি করে নিতে হবে। দেখুন এই পর্যায়ে পাটিসাপটার জন্য ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন আপনাদের দেখে দেব ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে। দেখুন পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারের ঘনত্ব কেমন হবে দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নেই। এখন আমি এই ব্যাটার রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এই 20 মিনিটে পিঠার জন্য পারফেক্টভাবে ব্যাটার সেট হয়ে যাবে। এদিকে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। এখন দুধ জাল করে আমি খিরসাটা তৈরি করে নেব। পাটিসাপটা পিঠার জন্য এই খিরসাটাতে আমি কোনো রকম সুজি বা চালের গুঁড়ো অ্যাড করব না, শুধু দুধ আর নারকেল দিয়ে এই খিরসাটা তৈরি করে নেব। দেখুন এই পর্যায়ে দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু এখানে কোনো চালের গুঁড়া বা সুজি অ্যাড করিনি, এমনিতেই দুধ অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ কোরানো নারকেল। দুধ আর নারকেল দিয়ে এই খিরসাটা তৈরি করে নেব। দেখুন খিরসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ খেজুরের গুড়। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন নেড়েচেড়ে খিরসাটা পুরোপুরি রেডি করে নিতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত খেজুরের গুড়টা পুরোপুরি গলে খিরসাটা শুকিয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ, স্বাদ মতো দিয়েছি। খিরসাটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও কিছুটা শুকিয়ে আসবে। পাটিসাপটা পিঠা তৈরির জন্য আগে থেকে যে ব্যাটার রেডি করে রেখেছিলাম 20 মিনিট রেস্ট রেখে দিয়েছি। 20 মিনিটে পারফেক্টভাবে ব্যাটার সেট হয়ে গিয়েছে। এখন একটু চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই পিঠা তৈরির আগে এভাবে করে ব্যাটার নেড়ে চেড়ে নিতে হবে। এখন পিঠা তৈরির জন্য সরাসরি চুলা চলে এলাম। চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি। সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণে তেল দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ব্যাটার। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো আঁচে রেখেছি। প্যানটা একটু চতুর্দিকে ঘুরে আর পিঠাটা একটু ছড়িয়ে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন কাজটি আমি কীভাবে করে নিচ্ছি। এখন রেস্টে রেখে দিয়েছি 2 মিনিটের জন্য। এই 2 মিনিটে পিঠা কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে। আগে থেকে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এক সাইড থেকে দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে দিতে হবে যাতে করে পিঠাটা খুব সহজেই ভাজে দেওয়া যায়। এখন স্প্যাচুলার সাহায্যে এক সাইড থেকে ভাজ দিয়ে নেব। যেভাবে করে পাটিসাপটা পিঠা তৈরি করা হয় ঠিক সেভাবেই ভাজ দিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন খুব সহজে কিন্তু একটি পিঠা তৈরি হয়ে গেল। দেখুন পিঠা তুলে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আবারও সামনে একটু তেল ব্রাশ করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার।
প্যান খুবই আলতো হাতে একটু ধুলিয়ে নিচ্ছি। এভাবে করে ধুলিয়ে নিলে পিঠাগুলো খুব সুন্দর হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই লো আঁচে রাখতে হবে। দেখে বুঝতে পারছেন কতটা লো আঁচে রেখেছি। এখন লো আঁচে জাল করে নিচ্ছি 2 মিনিট। সাইড থেকে আগে থেকে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন পাটিসাপটার শেপে পিঠাটা ভাজে দিয়ে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো খিরসা পাটিসাপটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এক এক করে সবগুলো খিরসা পাটিসাপটা তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।